অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে, আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন। এই দেশে একটা গ্রুপ আছে, শাহজালাল গ্রুপ, শাহপরান আধ্যাত্মিক গ্রুপ, আল্লাহওয়ালা গ্রুপ, আল্লাহ সব জানান। এই দেশ পুরোপুরি আবার সেই ভারতের মোসাদ আবার এখন ফাইনাল ভাবে, এখন ফাইনাল তারা শেষ হবে ইনশাল্লাহ। তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে। নিজামীকে হত্যা করা হয়েছে দিল্লির নির্দেশে, মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লির নির্দেশে। আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল, তারা তো পাকিস্তানপন্থী, হ্যাঁ তারা রাজাকার, ৭১-এর ধোঁয়া তুলছেন। ২৪-এর খুনিদের বিচার করেন নাই, ২৪-এর খুনিদেরকে কিছু করতে পারেন না। যারা আপনার ডানে বামে সামনে দিক, সেই রক্তের গন্ধ এখনো আছে। ওই ৫৪ বছর আগের বিচার চান, নগরটা করেন তো আগে। ৫৪ বছর আগের বিচার হয়ে গেছে, অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন। যারা ইসলামী দলকে সমালোচনা করে, তারা ABCDEF, এফ হলো ইহুদি আর আগের গুলি মুসলমান, তারা সব এফ এর দালাল। যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে, তারা এফ মানে ইহুদি দালাল। তারা বুঝতেছে না, তারা ইহুদির ডক্ট্রিনে চলে, তারা বুঝতেছে না। তাদের জানতে হবে, আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে ইনশাআল্লাহ। কোনো লাভ নেই, সমালোচনা করে কোনো লাভ নেই। কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান, ইসলামিক দলের সাথে থাকবেন। আমি দলের নাম নিচ্ছি না, ইসলামী রাজনীতি অনেক দলেই করে, ঠিক নয় কি? এখানে মুরব্বী দল আছে, বড় দল আছে, তাদের সাথে মাঝারি দল আছে, ছোট দল আছে, সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন, অলরেডি দিয়ে দিয়েছেন। আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম, স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম, আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম, এলহামি সংবাদ যেটা আল্লাহ তার ইমানদার গ্রুপকে জানান, তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে, অন্য কারো হাতে নাই। ইসলামী দলের সমালোচনা করবেন না, করবেন না। চিনির মধ্যে তো একটু বালু থাকে, গুড়ের মধ্যে একটু বালু থাকে। চিনি আর গুড় যদি ১০০ টাকা দরে কিনে আনেন, ১ কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলালে দেখবেন এতটুকু বালু। চিনির দাম ১০০ টাকা পড়লে এই বালুর দাম কত পড়েছে? ১০০ টাকা। অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আল্লাহ তাআলা দোষকেও গুণের দামে কিনেন। কেউ কি কোনোদিন চিনি থেকে এতটুকু বালু বাহির করে বাজারে গিয়েছেন, ভাই তোমার চিনিতে এইটুকু বালু পাওয়া গেছে, এটা ওজন করে আমারে পয়সা ফেরত দাও, গেছেন? কেন আপনিও জানেন যে এত মিঠার সাথে, এতগুলি ভালোর সাথে একটু খারাপ থাকতে পারে। আর আমার মধ্যে তো কত দোষ আছে, আপনার মধ্যে তো কত দোষ আছে, নাকি নাই? ইসলামী দলের মধ্যে যে দোষগুলি আছে, এগুলি চিনির বালু। কিসের বালু? গুড়ের বালু। কিসের বালু? কারো ছিল সিন্নি খালি, মোল্লা ছিলনি না। এই মোল্লাদের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। মোল্লারা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, সর্বশক্তি দিয়েছে। আধ্যাত্মিক ইনফরমেশন হলো চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চাঁদকে আলেমরা, ইসলামিক নেতারা, বহু ইসলামিক নেতার ফাঁসির কাস্টে ঝুলার কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছেন। যাও, ইসলামী দলকে সমালোচনা করবেন না। আমাদের যুবক ভাইরা, তোমরা যে পজিশনেই থাকো, তোমরা এখনো কাঁচা বয়সের, তোমাদের সেই অভিজ্ঞতা নাই। ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অভিজ্ঞতা এখনো নাই। অনেক দাড়িওয়ালা, বাবড়িওয়ালা, পাগড়িওয়ালা ইহুদির দালাল আছে। ইহুদির দালাল প্রোগ্রাম করে, পিছনে কালীর মূর্তি, দোতারা সেতারা, লালন ফকিরের এগুলি ভণ্ড, এবং এগুলি ইহুদির দালাল। এরাই এদেরকে মিসগাইড করে, আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে। আর এদেরকে মিসগাইড করেছে ইহুদিরা। এই জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই, পাওয়ার, ক্ষমতা কার? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্তাধিকার, মালিকানা কার? আল্লাহ। এখন বুঝবেন ইনশাআল্লাহ।
দিন যত যাবে তত বুঝবেন আল্লাহকে। আল্লাহ একেবারে লাইভ প্রোগ্রাম করার মতো করে দেখাবেন, দেখ আমি আল্লাহ করতেছি, আমি আল্লাহ করতেছি। আমাদের কাজ এখন সেটাই, আল্লাহকে দেখিয়ে দেওয়া। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা 9-10 ভাগ, 90 ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। 45 মিনিট না হলে ভাগো, না হলে মরবা, না হলে বিরাট সমস্যা। এই ভীতিটা আকাশ থেকে দেওয়া হয়েছে। কোত্থেকে? আকাশ থেকে দেওয়া হয়েছে। এগুলি জমিনের জিনিস না। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রব, কুফরির পথে যে গেছে তার সেন্ট্রালে ভীতির উইপন্স আমি ব্যবহার করি, তার অন্তর্জগতে ভয়ের হামলাটা আল্লাহ বলেন আমি নিজে করি। এটা আল্লাহ করেছে। ভয় তিনি দেখিয়েছেন, তার ভয় বাস্তব। যদি সেদিন সে এটা পালন না করত, ভীত হয়ে দৌড় না দিত, জীবন নিয়ে নিত। আল্লাহকে, উনি পারেন সবকিছু। যাই হোক, অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে, আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন। এই দেশে একটা গ্রুপ আছে, শাহজালাল গ্রুপ, শাহপরান আধ্যাত্মিক গ্রুপ, আল্লাহওয়ালা গ্রুপ। আল্লাহ সব জানান। এই দেশ পুরোপুরি আবার সেই ভারতের মোসাদ আবার এখন ফাইনাল ভাবে, এখন ফাইনাল তারা শেষ হবে ইনশাল্লাহ। তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে। পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে। অনেকে বুঝছেন, অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন? ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তলবি, এদের পদলেহন না করলে মনে হয় ক্ষমতা থাকতে পারবো না। ঘোড়ার ডিম বুঝছো তোমরা, কিছুই বুঝে নাই। যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধ না করে, বাংলাদেশ তো হারাবে, তারা তাদের দেশও হারাবে। ভারত আর হিন্দুদের হাতেই থাকবে না ইনশাআল্লাহ। ভারত চলে যাবে আলেমদের হাতে, ভারত চলে যাবে মুসলিমদের হাতে। এটা সেই যুগ, মিরাকল যুগ, অলৌকিক যুগ ইনশাআল্লাহ।